একদল মহাশূন্য বিজ্ঞানী, তারা ১.৫ যুগ ১৮ বছর সূর্যের আলো, উত্তাপ, রৌদ্র এটার উপরে রিসার্চ করেছে, গবেষণা করেছে। করার পরে তারা স্বীকার করেছে যে সূর্যের উত্তাপ, টেম্পারেচার কমপক্ষে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। রিপিট, তাপমাত্রা, উত্তাপ, গরম। কত গরম? ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ১০২ ডিগ্রি যদি আপনার জ্বর আসে, পরনের কাপড় ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? ২২০০ ডিগ্রিতে পাকা লোহা, ইস্পাত লোহা ২২০০ ডিগ্রি উত্তাপে সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যায়। ৩০ কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে। বিজ্ঞানীরা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ কমপক্ষে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। আর এই সূর্য যদি না থাকতো, দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যেত। চাঁদ, গ্রহ, নক্ষত্র কিছুই, সবাই সূর্য থেকে আলো নিয়ে ধার করে। তারপরে এইভাবে এরপরে আসেন আরেকটা মারাত্মক কথা, সেটা বলে আমি এই ভূমিকাও ছেড়ে দিচ্ছি। একদল বিজ্ঞানী তারা পরস্পর আলাপ করলো যে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি লাকড়ি দিয়া এই সূর্য জ্বলে? এটা তো আগুন, আমরা দেখতেই পাচ্ছি। সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, সেরা যাও ও হাজা। তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে বলল, সূর্যের চারিদিকে হাইড্রোজেন গ্যাস জমা আছে। হাইড্রোজেন গ্যাস, ওই যে জাপানে যেই বোমা ফেলা হয়েছিল, হাইড্রোজেন গ্যাস দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এত যুগ চলে গেল, জাপানিরা ৩ বার একবারে পাতাল পর্যন্ত সেই জায়গার মাটি এগুলোকে খুঁড়ে নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়ে আরেক জায়গার মাটি এনে ফেলেছে। ২ মাস পরে দেখা যায় সেই মাটিগুলো আবার ওই অ্যাটমিক পাওয়ারে দূষিত হয়ে গেছে। ৩ বার বদলানোর পরে কয় বদলাইয়া লাভ নাই, অ্যাটমিক পাওয়ার। প্রিয় ভাইয়েরা, এখন বিজ্ঞানীরা বলে সেকেন্ডে ৩০ কোটি টন তার খানা, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, যুগ যুগান্তরে, কালে, কাল কালান্তরে। বিজ্ঞানীরা বলে কোন দিন জানি গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যায়, যেই খানা খায়। সেকেন্ডে ৩০ কোটি টন। আরেক দল বিজ্ঞানী বলে চলো আমরা সূর্যের চারিদিকে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এটাকে একটু দেখে আমরা অ্যানালাইসিস করি। তারা এইবার সূর্যের চারিদিকে হাইড্রোজেন গ্যাস, যেটা দিয়ে সূর্য জ্বলে, তাপ সৃষ্টি করে, আমাদেরকে উত্তাপ দেয়। তারা বলল আজ থেকে আগামীতে আরো ৫০০ কোটি বছর, এখন থেকে আগামীতে আরো ৫০০ কোটি বছর প্রতি সেকেন্ডে ৩০ কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। এরপর একটা বললে আপনারা বুঝবেন না, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর এই মহান সৃষ্টি, তিনি যত বড় তার সৃষ্টিও ঠিক তত বড়।